অনেকদিন হয়ে গেছে আমরা প্রভুকে দেখিনি, তাই তো প্রভুকে দেখার জন্য আমার মনে ভীষণভাবে ছটফট করছে। তাই তাই কি বলে যাবো বলো, ওরা নারীর জ্বালা ওরে জ্বালা দেহে ওরে দুর্গা দেবী করুণা তোর কাছে দুর্গা দেবী বুঝি ওরা নারীর জ্বালা ওরে জ্বালা দেহে ওরে দুর্গা দেবী যাবো আমরা প্রভুর কাছে আজি নারীর জ্বালা বড়ই জ্বালা কি প্রভুর দুর্গা কি যাবো আমরা প্রভু কাছে কেমন করে যাবো জানো দিদি বড় দুর্গা ওরা তুমি সাজিবে তেরা ভিক্ষা দেহে ও বড় দুর্গা দেবী আমি সাজিব সেনা দিতে চলো সাজিবে তেরা ভিক্ষা দেহে ও বড় দুর্গা দেবী করুণা মহাপ্রভুর কাছে তুমি সাজবে পেলে ভিক্ষা আমি সাজবো ফল আর এই লাগিয়ে প্রভুকে আমরা করতে যাবো ছল দিদি তাই তো বিলম্ব কিসের ও না চল চল ওরা তুই জাগি ও প্রাণে দুর্গাগি যাবো আমরা প্রভু কাছে হাইড্রোলিক ব্রেক দেখে রে কি হয়েছে বাবা বাবা নারদ, বলো বাবা তুমি কিছু দেখতে পেয়েছো? পেয়েছি সামনে একটা বেল বের আছে বাবা নারদ, বাবা যাও তুমি সেখান থেকে একটা বেল নিয়ে এসো, সে বেলকে আমি ভক্ত করবো। আমি বেল বললে আসবো অবশ্যই। ঠিক আছে বাবা আমি বেল বললে আসতেছি যাও, লাগাইও আসো। লাগাইও মামা তোমার জন্য বেল ফুল নিয়ে এসেছি আমি বাবা নারদ, এই বেল ফল কত সুন্দর দেখতে পেয়েছি। বাবা নারদ, এই বেল ফলটাকে আমি ভক্ত করেছি। বাবা নারদ, এই বেল ফল খেয়ে আমার সম্পূর্ণ শরীরটা ভেঙে গিয়েছে। সত্যি তুমি ভেঙে গেছো হ্যাঁ বাবা নারদ, আমি ভেঙে গেছি। এই মুহূর্তে তোমাকে একটু কাজ করতে ঠিক আছে বাবা তোমাকে কোমরে খেতাটা রয়েছে, এটা আমাকে দিতে হবে। এটা তো আমার শরীরের ঘাম। ঠিক আছে তুমি করো আমি সম্পূর্ণ কাজ তোমার হচ্ছি ঠিক আছে বাবা নারদ। তুমি সত্যি ভেঙে গেছো বাবা বাবা নারদ বলে নিয়েছ, যাও এই খেতে খারাপ করে ওই জঙ্গলের ভিতরে ফেলে দাও। আমি জঙ্গলে বিশ্বাস করছি বাবা নারদ, তুমি রেখে দিয়েছ। আমি জঙ্গলে বাবা নারদ, তাই আমার বড় বড় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাকে যদি বলেন ওই উত্তর মানব ঠিক আছে চলো বাবা
দিনে আমাকে পিতা বলে ডেকেছে। তাই না কি গো? যাও তুমি তাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে মামা। এত বড় দেওয়ালা কোথা কানার? দাদা, তোর সম্বন্ধ নাই। কিন্তু আমার ভাতারও বাবা ভালো। তুমি যখন আমাকে এই গভীর জঙ্গলে দাদা বলেছো, জেনে নিলাম তুমি আমার বোন। বলো তো আমি যদি হই তোমার দাদা, ওদের পিছনে দাঁড়িয়ে তোমার ফেসলা হইছে। মামা, বাবা নারদ, মেয়েটা আমাকে বলতেছে দাদা, তোমাকে বলতেছে পিসা। পিতা মানে? আরে বাবা নারদ, এখনো তুমি বুঝতে পারবে? না মামা। আরে মেয়েটা আমাকে বাবা বলো, আমাকে বলেছে বাবা। তাই নাকি গো? হ্যাঁ। ঠিক আছে, জিজ্ঞাসা করো। আচ্ছা বলো তো, তুমি যে আমাকে বাবা বলে ডেকেছো, তুমি কে তুমি? আমি তোমাকে আমি একটি বেল ফল ভক্ষণ করেছি, আমার শরীরটা ভেঙে গিয়েছিল। ও তাই নাকি? বাবা নারদ, মামা, যাও, মেয়েটা আমাকে পরিচয় দিয়েছে, আচ্ছা। ও আমার মেয়ে হবে। এর জন্য আমি তোমাকে রক্ত দিলাম। এই গভীর জঙ্গলের মধ্যে হলে তোমার একটি তার নাম রাখো। ঠিক আছে মামা, তোমার মেয়ের জন্য আমি সুন্দরভাবে নাম রাখতেছি মামা। আচ্ছা, যে দেবী দেবী মহাদেবী, শিবেরও কন্যা একমাত্র নেতা দেবী। রেখে দিয়েছ। যাক, আমি বাবু নেতা, আজ তোমার নাম রেখেছি আমরা নেতা দেবী। দেখো মা নেতা, আমি এই মধ্যে যাত্রা করছি, ওই উত্তর হচ্ছে ফল বাগানে নেবে। তাই তুমি আমার সামনে এসেছো, এই মধ্যে তোমাকে এখানে থাকতে হবে। আর যখন আমার 12 বছর কত পূর্ণ হয়ে যাবে, আবার ফিরে আসবো, তোমাকে নিয়ে যাওয়ার সেই কল্যাণ। কৈলাস করেছে। মামা, তোমার মেয়েকে নিয়ে যাবো আমি গভীর জঙ্গলে। বাবা নারদ, যাও, তুমি তাকে গভীর জঙ্গলে রেখে আসো। ঠিক আছে, আমি বেলপিনকে নিচে এসে আসবো। এসে বল। আরে বাবা নারদ, বাবা নারদ, যাকে তুমি রেখে দিয়েছো। আরে বাবা নারদ, আমার বড় দেরি হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাকে যাত্রা করতে হবে। ওই যাত্রা ভাবছে তাই আমি কি বলি জানো? কি বলবে? তুমি এখন মহাবাণী শোনো। বলো। ও গুরু বুঝাও আমারে, ওরে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। নারদ, ওরে জলমাহি জল মরিল গঙ্গা বলল রাতে, মামা জলমাহি জল মরিল গঙ্গা বলল রাতে, আবার আন্ধারাইতে বেচা কিনা, মামা আন্ধারাইতে বেচা কিনা, ওরে কেবা খরিদ করে, মামা বুঝাও আমারে, ওরে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। মামা বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। জলমহি জল মরিল গঙ্গা বল রাতে, জলমহি জল মরিল গঙ্গা বল রাতে, আবার আন্ধারাইতে বাঁচা কিনা। ও মামা, আমার
বোঝাও আমার